নমস্কার, আমি সায়ন্তিকা চক্রবর্তী। আমার চ্যানেল দ্য রিফ্লেক্টিভ ট্রেডারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমার ভিডিওটার বিষয় হলো একজন বিগিনার কিভাবে অপশান বাইংয়ে ট্রেড নেবে সেই বিষয়ে যে রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইকোলজি কী দরকার সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই বলে রাখি, অপশান বাইং কিন্তু ভীষণ রিস্কি একটা বিষয়, ট্রেডিংয়ের ভীষণ রিস্কি বিষয়। সেখানে সঠিকভাবে সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট করতে না পারলে আমরা মার্কেটে টিকে থাকতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্টে ফোকাস থাকতে হবে। এবার এই যে ফোকাস থাকবেন তার জন্য আমি আজকে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। টোটাল 11টা পয়েন্ট আছে। এবার শুরু করছি। ফার্স্ট হলো ফান্ড। এই যে ফান্ড যদি আপনাদের ট্রেডিং ফান্ড আপনাদের যে ট্রেডিং ফান্ডটা যেটা হবে সেটাকে প্রথমে আপনারা 5 ভাগ করে নিতে পারেন। এটা আমার পার্সোনালি আমি বলছি, আমি যেটা করেছি। প্রথমে 5 ভাগ করে নিলেন। সেক্ষেত্রে যদি আপনার 50,000 টাকা অপশানের জন্য ট্রেডিং ফান্ড হয়, আপনি অবশ্যই 10,000 টাকা নিয়ে প্রথমে শুরু করছেন। এখানে আপনার এক্সপিরিয়েন্স তৈরি করছেন। এটা যদি আপনার কোনোভাবে আপনার এক্সপিরিয়েন্স প্র্যাকটিস করতে করতে কোনোভাবে যদি লস হয়ে যায়, বাকি আপনার তো ফান্ড পড়েই রইল, সেটাতে আপনি কাজ করতে পারবেন। আপনি আপনার সেট আপটাকে চিনে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের এবার যে সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে লট সাইজ অ্যান্ড রিস্ক পার ট্রেড। আমরা আমাদের যে একটা সেট আপে যে টেস্ট করব বা আমাদের যে এক্সপিরিয়েন্স আনবো ট্রেডিংয়ের ওপর, সেটা যে একটা লট সাইজ আছে, সেই লট সাইজটাকে কম করে নিলে আমরা মার্কেটে টিকে থাকতে পারবো। রিস্ক পার ট্রেডটাও আমাদের খুব কম করা উচিত, যাতে একটা নির্দিষ্ট লেভেলের রিস্ক নিলাম, যে রিস্কটা মানে মার্কেটে তো আপ ডাউন দুটোই হতে পারে, সবসময় এমন নয় যে এটা মার্কেট জানেন প্রবাবিলিটি গেম, এখানে লসও হতে পারে প্রফিটও হতে পারে। এই যে রিস্কটা নিলেন, মানে যদি লসটা আপনার হয়, সেক্ষেত্রে যদি বড় বড় লস হতে থাকে, লট সাইজ বাড়লে তার লসও বাড়বে। এবং রিস্ক যদি আপনি বেশি ভেবে থাকেন, সেক্ষেত্রে আপনার আর্থিক অসুবিধার মধ্যে আপনি পড়তে পারেন, ট্রেডিংয়ের কোনো একটা সেটা বন্ধ হয়ে যেতে পারে। নেক্সট আসি থার্ড পয়েন্ট, রিস্ক রিওয়ার্ড। ফার্স্টে আমি যেটা করেছি, রিস্ক রিওয়ার্ডটাকে কম করে নিয়েছি, যার জন্য উইন রেশিওটা বাড়তে পারে। ফার্স্টে ধরুন আমাদের রিস্ক রিওয়ার্ড 1:3, 1:5 অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি হতে থাকে, সেক্ষেত্রে এরকম এক দিন হয়তো খুব প্রফিট হলো, কিন্তু পরপর যখন 4-5টা ট্রেড সমানে লস হতে শুরু করবে, তখন একটু কনফিডেন্স লেভেলটা ব্রেক হতে পারে আমাদের। সেই জন্য যদি আমরা 1:1 রাখি কিংবা 1:1.5 মধ্যে রাখি, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের উইন রেশিওটা বেশ বাড়ছে। সেখানটা আমরা সেই সেট আপটায় আমাদের কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করবে। নেক্সট আছে উইন রেশিও। বললামই আপনাদের, উইন রেশিও আমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেবে। নাম্বার 5, কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি জিনিসটা কি? কনসিস্টেন্সি হলো, আপনি আজকে ধরুন কোনো একটা ট্রেডে আছেন, একটা সেট আপ মেনেই তো সেই ট্রেডটা নিয়েছেন, কিন্তু সেই ট্রেডে থাকাকালীন দেখলেন আমি যদি ওইটা নিয়মটা মানতাম তাহলে আমার তো আরও প্রফিটেবিলিটি আরও বেড়ে যেত। এরকম করলেন, এবার পরের দিন সেই আবার নতুন সেট আপে চলে গেলেন। কী করলেন? নতুন সেট আপে চলে গেলেন আপনার সেট আপটাকে ছেড়ে দিয়ে। এই যে ছাড়লেন, আবার পরের দিন আরেকটা সেট আপ। এইভাবে সেট আপ চেঞ্জ করতে করতে আমাদের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে গেল। এবার মাসের শেষে দেখা গেল আমি যে সেট আপটাকে ছেড়ে এসেছি, সে আমাকে প্রথম কয়েকটা দিন লস দিয়েছিল বটে, সে আমাকে 1 মাস পরে বিগ প্রফিট দিয়ে বার করে দিত, মানে মুনাফাটা অনেক করিয়ে দিত। আমি আমার সেট আপটাকে ছেড়ে এসেছি। এই যে কনসিস্টেন্সির অভাব, এই কনসিস্টেন্সি আমাদের আনতে হবে। একটা সেট আপকে মিনিমাম 100টা ট্রেড নিলে তবে সেই সেট আপে আমাদের বিলিভ সিস্টেম আসবে এবং সেট আপটার এডজ তৈরি হবে। থ্যাংক ইউ। নেক্সট যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। থ্যাংক ইউ।